আপনি বুঝলেও মরবেন, না বুঝলেও মরবেন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের মানুষটারও মৃত্যু হবে, জীর্ণ কুঠিরের লোকটারও মৃত্যু হবে। জীবনে যে দুঃখ দেখে নাই তারও মরণ হবে রে আব্বা, জীবনে যে সুখ দেখে নাই তারও মরণ হবে, বলে না হবে। অতএব এই অনিবার্য বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? তাফসীরের মধ্যে আছে 900 বছর যদি কেউ দুনিয়া ভোগ করে আল্লাহর নাফরমানির সাথে, মানে নাফরমানি করে গেছে, কিন্তু 900 বছরের জীবনে কোনোদিন এক জাররা দুঃখ পায় নাই, কষ্ট পায় নাই, কিন্তু আল্লাহকে একটা সেজদা দেয় নাই, নাফরমানি করেছে। খোদার কসম তাফসীরে আছে মালাকুল মউত যখন জান কবজ করতে আসবে, মৃত্যু যন্ত্রণার সাকরাতুল মউত, জান কবজ না, জান কবজের আগে একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়। এই মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে নাফরমান তার 900 বছরের আনন্দ সুখের দুনিয়া এক নিমিষেই ভুলে যায়। হযরত নূহ আলাইহিস সালামের একজন বংশধরকে ঈসা আলাইহিস সালাম কবর থেকে উঠাইছিলেন। ঈসা নবী আল্লাহর কুদরতে মানুষকে আল্লাহর হুকুমে কবর থেকে উঠাইতে পারতেন, যত প্রাচীন হোক। তো ঈসা আলাইহিস সালাম ওই নূহ নবীর বংশধরকে কবর থেকে উঠাইয়া জিজ্ঞেস করছে, আপনি দুনিয়াতে হায়াত পাইছেন কতদিন? বলছে 450 বছর। বলছে আপনার চুল দাড়ি সাদা হইছে কোন দিন? বলছে দেখেন হে নবী ঈসা, 450 বছর আমার চুল দাড়ি মৃত্যু পর্যন্ত কোনোদিন কালো ছিল, সাদা হয় নাই, মানে মৃত্যু পর্যন্ত 450 বছর আমার চুল দাড়ি কালোই ছিল, কোনোদিন সাদা হয় নাই, এক বিন্দুও না। কিন্তু হে নবী ঈসা, খোদার কসম নবী ঈসা, আজরাইল যখন আমার জান ধরে টান দেয়, রুহু ধরে টান দিছে, ওই জান কবজের এই কয়েক সেকেন্ডে আমার 450 বছরের চুল দাড়ি সাদা হয়ে গেছে। আজরাইলের জান কবজের ওইটুকু কষ্ট। হ্যাঁ বাবা, তুমি কেন বুঝলা না? আখিরাত এত বড় কঠিন হবে রে বাবা, আখিরাত বড় কঠিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা কেন এই ভুল করছো? আমি কি দুনিয়া দেই নাই তোমাকে? আমিই তো দিচ্ছি, তাহলে এমন করছো? চতুর্দিকের সব আয়োজন তো আমার দেওয়া, তো আমাদের সিজদা দিবা না? বলে না ভাই, যে আমরা যা দুনিয়া ভোগ করছি, জওয়ান বুড়ো নারী পুরুষ, এ আল্লাহর দেওয়া না? বলেন না কেন? ছেলেরা বলো, তোমরা বলো বাবা, আল্লাহর দেওয়া। ওই মালিকের সিজদা করো না কেন? আমার এতগুলো শক্ত কথা বলার মাকসাদ তো এটা, তোমার বিবেক জাগানো। কে তোমারে আল্লাহ ভুলাই দিল? মুসলমানের ঘরে বড় হচ্ছ, 365 দিনে, খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়তা না। তুমি মানুষের বাচ্চা, তুমি মুসলমানের বাচ্চা, তুমি মালিক এমন ভুলে গেলা। ছি 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 ছি, সারাদিনে এক ওয়াক্ত নামাজও পড়তা না। একজন মুসলমান বুঝি দিনের পর দিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিই, এটা একটা কপাল হয়ে থু, এই কপাল, এই নামাজি তোর কপালে থু থু, তো মারলাম তোর কপাল। যা খা বেটা, ভাত খা বেটা, খাবি আর বাথরুমে যাবি বেটা, আর কি বেটা, পেশাব পায়খানা করবি, আর কি বেটা, যা, আর কি বেটা। বেশি পৃথিবীর জীবনও মনে রাখবে, আখেরাত তো পাত্তাই পাইতা না আল্লাহকে সেজদা না করলে। না ফরমান, দুনিয়াও মনে রাখবে না, দুনিয়াও মনে রাখেন। আমি প্রত্যেক দিন বলি, ফেরাউন দুনিয়া ভোগ করছে, দুনিয়া ভোগ করছে নি ফেরাউন? ফেরাউন ভিক্ষুক ছিল, তো ফেরাউন বাদশা ছিল, দুনিয়া কোনো অংশে কম ভোগ করে নাই। কিন্তু আজকের পৃথিবী কোন কুত্তার নামও ফেরাউন রাখে, কুত্তার নামও নাই পৃথিবীতে, কোনো কুত্তার নাম নাই ফেরাউন। পৃথিবীর মানুষ নমরুদ, এটা কোনো কুত্তার নামও রাখে না। আবু জেহেল, এটা কোনো কুত্তার নামও রাখে না। আবু লাহাব, এটা কোনো কুত্তার নামও রাখে না। কিন্তু 1450 বছর আগে
এক যুবক কালো নিগ্রু হাবশি গোলাম কৃতদাস ছিল, আল্লাহকে রাজি করে গেছে, নবীর ভালোবাসার সবক নিয়ে গেছে, কবরে চলে গেছে। 1450 বছর পরেও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলাল আল্লাহকে রাজি করেছে। আল্লাহ বেলালকে কোনো নির্দিষ্ট সীমানায় আটকায় নাই। বেলাল শুধু আরবের না, বেলাল শুধু মক্কার না, বেলাল শুধু সৌদি আরবে না, বেলাল শুধু মদিনায় না, বেলাল পৃথিবীর এ প্রান্তেও, বেলাল পৃথিবীর ওই প্রান্তেও, বেলাল প্রাচ্যেও, বেলাল পাশ্চাত্যেও, পৃথিবীর সর্বত্র যেখানে ইমানদারের অস্তিত্ব আছে সেখানেই বেলালের নাম আছে। আছে না? তাইলে আল্লাহকে রাজি, আল্লাহকে রাজি, আল্লাহকে রাজি মনে রাখো। নয়তো তুমি আল্লাহ যদি তুম করে 30 বছর হায়াত দেয়, এই তোমরা এখন যাদের বয়স 14, 16, 18, 20 বছর, তো তোমরাও মনে রাখো 30 বছর পরে হইলেও মনে কইরো আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ তুম করে আরো হায়াত দিক। আমরা দোয়া করি সেদিনও শুনবা শহীদ শরীফ উসমান হাদিকে মানুষ চিনে কিনা, আর নাফরমানকেও চিনে। দেখো, এই জন্য দয়া করে আমার এই শেষ কথাগুলো হলো এটাই মূলত কথা। এই আয়াতগুলোর মূল বক্তব্য এই কথা। আল্লাহ তাআলা সূরা আনকাবুত, এই সূরা কোরআনুল কারীমের 20 নম্বর পারা 29 নম্বর সূরা, এই শুধু এখন 5টা আয়াতের তরজমা বলি তাহলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এটা কোরআনের মুজিজা। আল্লাহ তাআলা কোরআনুল কারীম যে আল্লাহর কালাম, এ কথা প্রমাণ করার জন্য বিভিন্ন আঙ্গিকে কোরআন শরীফে আল্লাহ এটা প্রমাণ করছেন যে এটা আল্লাহর কালাম। মক্কার কাফেররা বলতো কোরআন মুহাম্মদের বানানো, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাকে প্রতিহত করার জন্য বহু আঙ্গিকে জবাব দিয়েছেন। এর মধ্যে এটা 29টা সূরার শুরুতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কিছু অক্ষর নাজিল করছেন। এই অক্ষরগুলো নাজিল করে আল্লাহ বলছে, বন্ধু এগুলোর অর্থ শুধু আমি এবং আপনিই জানেন, অতএব আপনিও বলবেন না, আমিও বলবো না, শুধু নাজিল করে দিলাম। এবার পৃথিবীর সমস্ত নাফরমানদেরকে বলেন যে তোমাদের যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছে সবাইরে বলো যে এই অক্ষরগুলোর অর্থ কি বলতে। আলিফ অর্থ কি, লাম অর্থ কি, মিম অর্থ কি, আলিফ অর্থ কি, লাম অর্থ কি, রা অর্থ কি, হা অর্থ কি, মিম অর্থ কি। এরকম 29 বার কোরআন শরীফের 29টি সূরার শুরুতে এটা আছে। শেষ পর্যন্ত 1450 বছরে আজ পর্যন্ত কোনো বেঈমান নাফরমান পাপিষ্ট প্রমাণ করতে পারে নাই, বলতে পারে নাই এর অর্থ কি। অতএব বারবারই এটা প্রমাণিত হচ্ছে কোরআন আল্লাহর কার কালাম। তো বলে কারণ হলো কি? কারণ হলো পৃথিবীতে কেউ যদি গল্প লেখে, কবিতা লেখে, প্রবন্ধ লেখে, তাহলে পরবর্তী জ্ঞানী গুণীরা এটা ব্যাখ্যা করতে পারে, বিশ্লেষণ করতে পারে, বুঝাইয়া কইতে পারে যে উনি এটার দ্বারা এই বলতে চাইছেন, ওইটার দ্বারা এই বলতে চাইছেন, এটা ব্যাখ্যা করতে পারে। তো যদি মুহাম্মাদের বানানোই হয় তো তোমরা এটার মানে কি কইতারো না? তোমাকে বুদ্ধিজীবী ডাকো না, তোমাকে পণ্ডিত যারা তাদেরকে ডাকো না, কেউ বলতে পারে। অতএব কোরআন কার কালাম? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, এই অল্প কথায় বুঝেন, আল্লাহ তাআলা বলেন, হে মানুষগুলো কি তোমরা ভেবেছো, আমার বান্দারা কি এই ভেবেছে যে সে শুধু মুখে বলবে? কাউল মানে জবান, মুখ দিয়ে বলা যে আমি মুমিন, আমি মুসলমান। আল্লাহ বলেন এতটুকু বলেই আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে তোমাকে এমনিতেই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, এই কি ভেবেছো তোমরা? তুমি শুধু দেখাইবা ভোটার আইডি কার্ডে ধর্মের পাশে লেখা ইসলাম, জন্ম নিবন্ধন সনদে ধর্মের পাশে ইসলাম, পাসপোর্টে ধর্মের পাশে ইসলাম, নিজে পরিচয় দিবা আমি মুসলমান, খালাস। ফেরেশতা আখিরাতে গেলেই হাসরের ময়দানে বলবে আসেন জান্নাতে আসেন। হ্যাঁ, আল্লাহ বলছে কোনো পরীক্ষা নেব না, অহুম লা ইফতানুন। তাহলে কি কোনো পরীক্ষা নেব না আমি এমনিতেই? আপনি বিড়ি খেতে খেতে ব্যস্ত যাবেন গা, বাহ বাহ,
কার ঘরে না ও? আরে সুবহানাল্লাহ, আপনি 60 বছর এখনো আপনি কথায় কথায় গালি দেন, আপনি এই তালে বেহেশতে দেবেন গা? বেহেশত আপনার আব্বার সম্পত্তি। হ্যাঁ, কিতা ঘটনা কিতা? আপনার ঘরে প্রতিদিন বিবি বাচ্চা সবাই রঙিন টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকীর নাচ দেখে, এই তালে সবাই বেহেশতে যাবে গা? বিষয়টা কি? আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, শোনো বান্দা, প্রত্যেক যুগে আমি আল্লাহ যারাই নিজেকে মুসলমান পরিচয় দিয়েছে, আমি আল্লাহ তাদেরকে ঈমানের পরীক্ষা, ইসলামের পরীক্ষা নিয়েছি। কি নিয়েছেন? পরীক্ষা নিয়েছেন। কি নিয়েছেন? পরীক্ষা দিতে হবে। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন, পরীক্ষা নিয়ে আমি জেনেছি ঈমানের দাবিতে কে সত্যবাদী, কে মিথ্যাবাদী। এজন্য বাপ আবারও বলছি, তোমরা ছেলেরা শোনো, কিছু ছেলে এখনো মনোযোগী না, তোমরা এই নিজেদের ধাক্কা ধাক্কি দুষ্টামি করো, অসভ্যতা কোনোভাবেই ছাড়ে না। কিছু ছেলে রাত গভীর হোক, ওই যে সবসময় একতাল, কিছু ছেলে পেলের জীবনটাই আমার এটা বেশি, এই জন্য আফসোস লাগে, আসলে খুব ভয় লাগে যে আহারে 14-16 বছর বয়সে ও যদি আল্লাহকে এভাবে ভুলে যায়, 40 বছর পর্যন্ত সে পৌঁছলে কি হবে সে? আমি এই জন্য একটু বেশি চিল্লাই, আর কি ছেলেদেরকে বেশি বলি, কিশোর যুবকদেরকে নিয়ে বেশি ভাবি। আমার পেরেশানি এটা যে আমার বেশি চিন্তা লাগে যে মাত্র 16 বছর একটা ছেলের বয়স, এইতে এত বড় গাঁট তেরা যে মাত্র এত কম বয়সে একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। এ কিন্তু ছোটখাটো গাঁট তেরা না, এ কিন্তু ছোটখাটো বেয়াদব হচ্ছে না, শক্ত বেয়াদব হচ্ছে। ও মা, আপনি জানেন না ও কত বড় বেয়াদব। এত কম বয়সে তো এত সাহসী হওয়ার কথা। এ তো মাত্র 16 বছর, 14 বছর। এ এখনই আপনি ওরে বলেন যে তোর বড় মোবাইলটা দিয়ে খবর নিলে দেখবেন 1 সপ্তাহে 3 রাতে এ আপনার কোনো বয়স্ক লোক, মনে করেন 60 বছরের কোনো বুড়া মানুষ, যারা মনে করেন আজকে 40 বছর যারা নাটক সিনেমা দেখছে, মনে করেন ধরে নিলাম উনি 40 বছর ধরে টেলিভিশন দেখে, এখনকার যার বয়স 60 বছর, এই বেটা 40 বছর ধরে যত বেডি দেখে নাই, এই হাইওয়ান 3 রাতে তার চাইতে বেশি উলঙ্গ ছবি দেখে। ওর ভিতর কলজাটা দাজ্জাল পেয়ে গেছে, দাজ্জাল। আপনারা বুঝেন না? নাই তো ছেলে পেলেদের চেহারার দিকে দেখেন, পাষাণ চেহারা, কালো চেহারা, সামান্যতম লজ্জা, দয়া, অনুভূতি নাই, এমন হয়ে গেল কেন বলেন? একজন বাবা তো আন্দাজ করা উচিত, মানুষ তো চেহারা দেখলেই বুঝে যে ভাই আপনার কি মন খারাপ, মানুষ বলে না এমন। তাহলে চেহারা দেখলেই তো আন্দাজ, একজন বাবার তো চেহারা দেখলে আন্দাজ হওয়া উচিত আমার ছেলেটা কি চরিত্রবান হইতেছে না অসৎ হইতেছে, এটা কি বুঝার কথা না? আপনি এটা বুঝেন না? তাহলে আপনি বুঝেন না আপনার ছেলেটা মোবাইলটা দিয়ে কি করে? আপনি ক্লাস 8-এর বাচ্চাটারে 24 ঘন্টার জন্য মোবাইল দিয়ে দিলেন, আপনি মাত্র এসএসসি পড়ুয়া ছেলেটারে 24 ঘন্টার জন্য মোবাইলটা দিয়ে দিলেন কেন? আপনি আপনার 14 বছরের অবিবাহিত মেয়েটাকে ফুল টাইমের জন্য মোবাইলটা দিয়ে দিলেন কেন? কি করতে চাচ্ছেন? হ্যাঁ, বাচ্চা বলবে আপনার কাছে বলছে পড়ালেখার অনেক কাজ আছে, স্কুলের অনেক কাজে। ওরে একবার জিজ্ঞাসা করেন, রাত 12টার পরে সকাল 8টা পর্যন্ত তোমার কোন স্কুলের কি কাজ? রাত্র 12টার পরে স্কুলের কি কাজ? ওই সময় ওই তোলে এখন রাত 12টার পরে মোবাইলটা জমা দিয়ে দাও। কথা বলেন না কেন? রাত 12টার পরে সকাল 8টা পর্যন্ত আপনি বাবার কাছে মোবাইল জমা নেন, আপনি মার কাছে মোবাইল জমা নেন, শুনে না, বলবে কি শুনে না। তো আপনার ছেলে যদি আপনার কথাই শুনে না, এই লজ্জার কথা মানুষের দ্বারা কম কেমনি? আপনি এই গ্রামে আডেন কিনতেন, আপনি তো আকামলা মানুষে না। কথা বলেন না কেন? হ্যাঁ। আর 2 নম্বর প্রশ্ন, আরো জঘন্য কথা বললে যে আপনি তারে সংশোধন করার চেষ্টা শুরু করছেন কখন থেকে? 16 বছর বয়সে? না না, আল্লাহর নবী তো বলছে তাকে 7 বছর বয়সে
নামাজ পড়াইতেন, 10 বছর বয়সে প্রহার করে হলেও নামাজে বাধ্য করতেন, সেটা করলেন না কেন? সেটা শুনেন নাই? কথা বলেন না কেন? 7 বছরের বাচ্চাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? 6 বছরের বাচ্চাকে মসজিদে নিলেন না কেন? কেন নিলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান, আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। আমি এটাই বলতে চাচ্ছি, আমরা চলে যাব। এখানে যারা বয়স্ক চাচা আছেন, আপনারা চলে যাবেন অল্প সময়ের ভিতরে, 10 থেকে 15 বছর 20 বছরের ভিতরে আপনারা বয়স্ক বাবারা চলে যাবেন। কিন্তু এই প্রজন্মকে কার হাতে রেখে যাচ্ছে বলেন? কিসের হাতে দিয়ে যাচ্ছেন এদেরকে? এই নারী ছবি, এই মোবাইল, এই অস্থির দৃশ্য, এই মদের আড্ডা, জুয়ার আড্ডা, এই নারীর আড্ডা, অসৎ বন্ধুদের আড্ডায় রেখে আপনি যে কবরে যাচ্ছেন, ওর ভবিষ্যৎ কি হবে বলেন? আপনি চুল চেহারা দেখে বুঝেন না? আল্লাহ আমাদেরকে মাফ করুন। আপনাদের কষ্টের আয়োজন দেখে আমি নইলে এত লম্বা বয়ান করার কথা ছিল না, মন চাচ্ছিল না, কিন্তু আমার একটা হঠাৎ মনে হয়েছে যে 8 দিন ব্যাপী যে মানুষগুলো আপনারা মাহফিলটা করেন, আপনাদের তো অনেক কষ্ট হয়, এটা তো খামখেয়ালি কথা। এই 8 দিনের জন্য আপনারা কত অস্থিরতা, এক একজন বক্তা, ওয়াইজ, আলেম, মেহমানদারি, হাদিয়া, এই সমস্ত আয়োজন। তাহলে এত কিছুর বিনিময়ে কলিজা যদি না নড়ে, বিবেক যদি না নড়ে, অনুভূতি যদি না জাগে রে আব্বা, আখিরাতের ফিকির যদি না আসে, তো এই শুধু প্রদর্শনী দিয়ে কি হবে? বক্তার পর বক্তা বদলাইলেন তো কি হবে? বক্তা মনে করেন একবারে চাঁদের দেশের থেকে আইলো, আর সামনের বছর আরেকজন আসছে মঙ্গল গ্রহের থেকে, মনে করেন বক্তা একবারে মনে করেন এত বড় বক্তা যে কমপক্ষে 300-400 কেজি ওজন বক্তা, পিকাফে করে হুজুর এনে হতাইলেন, মনে করেন একটা এত বড় হুজুর আনছেন, এটা কোন এমনি গাড়িতে আড়ে না। হ্যাঁ, তো এরপরে কি? এরপরে যদি কারো কলিজা না নড়ে, আখিরাতের ফিকির যদি না আসে, তো বক্তার পর বক্তা বদলাইয়া কি হবে? অতএব আল্লাহ বলেন, বান্দা পরীক্ষা দিয়েই ইমানের প্রমাণ করতে হবে। আর পরীক্ষা কি? এই মৃত্যু পর্যন্ত আমাদের কাছে আল্লাহর যত হুকুম, এটাই পরীক্ষা। প্রতিবার নামাজের ওয়াক্ত হলেই পরীক্ষা, সেজদা দিচ্ছেন না ছেড়ে দিচ্ছেন। প্রতি বছর শেষে পরীক্ষা, যাকাত আদায় করছেন না করছেন। রমজানের চাঁদ উঠলেই পরীক্ষা, রোজা রাখতেছেন নাকি রাখতেছেন না। সম্পদ জমা হলেই পরীক্ষা, হজ করতেছেন নাকি করতেছেন না। উপার্জনের সময় হইলেই পরীক্ষা, হালাল উপার্জন করছেন নাকি হারাম উপার্জন করছেন। খাবারের সময় পরীক্ষা, হালাল খাচ্ছেন নাকি হারাম খাচ্ছেন। খালাস। নারীর সামনে আসলেই যুবক পরীক্ষা, তুমি কি নারীর দিকে তাকাইয়া আসো নাকি চোখ নামাইছো, এটাই তো পরীক্ষা। প্রত্যেকটা গুনাহ ছেড়ে দেওয়া, এটাই পরীক্ষা। প্রত্যেকটা আনুগত্য, আল্লাহর হুকুম পালন করা, এটাই পরীক্ষা। আল্লাহ বলেন এই পরীক্ষা দিতে হবে মৃত্যু পর্যন্ত। এজন্য দুনিয়াকে বলে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাতকে বলে দারুল জাযা, ফলাফলের ঘর। পরীক্ষা এখানে, ফলাফল সেখানে। দারুল আমাল, দুনিয়াকে বলে আমলের ঘর, আখিরাতকে বলে দারুল হিসাব, হিসাবের ঘর। মেহনত এখানে, হিসাব ওইখানে। কোনখানে? আখিরাতে। আখিরাত। আমাদের কিছুদিন আগে একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ইন্তেকাল করছেন, হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন হযরত। একটা সুন্দর কথা বলতেন, এই 3টা বাক্য যদি কেউ মনে করে, আমি মনে করি চমৎকার, তার জীবন যথেষ্ট। 1, হযরত বলেন একজন মুমিনের জীবন 3 ভাগ। হযরত বলতেন মুমিনের দুনিয়া 100 ভাগ, মৃত্যু পর্যন্ত শুধুই মেহনত। মুমিনের কবর কিছুক্ষণের বিশ্রাম, মুমিনের জান্নাত চিরস্থায়ী আরাম। মেহনত করবে দুনিয়ায়, ক্ষণিকের বিশ্রাম করবে কবরে, চিরস্থায়ী আরাম করবে জান্নাত। সুবহানাল্লাহ। অতএব এখানে মেহনত করতে হবে, এখানে কষ্ট হবে আব্বা। এই কষ্টটুকু আল্লাহ তাআলা জান্নাতে 100 কোটি নিয়ামত দিয়ে পোষায় দিবে। অতএব এই শেষ কথা হলো, আল্লাহ বলেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত আন ইয়াসবিকুনা
সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলেন, এই শোনো ভাই, বাবা, মা, বোন, আপনারাও শুনেন। আল্লাহ বলে, তোমরা যারা যারা গুনাহ করছো, পাপ করছো, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহকে ডিঙ্গায় যাব? আল্লাহ জানতে চাই তুমি কি মনে করছো? পুলিশ দেখে নাই, র্যাব দেখে নাই, বিজিবি দেখে নাই, সেনাবাহিনী দেখে নাই, মেম্বার জানে না, চেয়ারম্যান জানে না, মা জানে না, বাবা জানে না, দেশ জানে না, জাতি জানে না, পাড়া জানে না, পড়োশি জানে না, স্বামী জানে না, স্ত্রী জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, কেউ জানে না। আল্লাহ বলে, তোমরা যারা গুনাহ করছো, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অস্থিরতা, বেহায়াপনা, বেপরদিগি, আল্লাহ তাআলা বলে, তোমরা কি ভেবেছো যে আমি আল্লাহকেও ডিঙ্গাই যাইবা, আমার থেকেও ছুটে যাইবা? সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলে, যদি এটা বুঝে থাকো, যদি এটা ভাইবা থাকো, এটা তোমাদের ভুল সিদ্ধান্ত, মন্দ সিদ্ধান্ত। আল্লাহ বলে, বান্দা, এক জাররা, এক সেকেন্ড আমি রবের নজর থেকে তুমি আড়াল হতে পারো? পারবে? আল্লাহ থেকে আড়াল হওয়া সম্ভব না? সম্ভব। এই মালিককে ফাঁকি দেওয়া যায়। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, জানে না বান্দা, আমি যে সারাক্ষণ দেখি। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল খাবীর। আল্লাহ বলেন, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না তার সৃষ্টি কখন কোথায় থাকে? বলো কি, বলো কি? আমাকে কি ভাবছো তুমি? আমি আল্লাহকে আন্দাজও করতে পারো নাই আমি কেমন মালিক? এই জন্য আল্লাহ থেকে লুকানো সম্ভব? যুবক ভাই বলো। তাই রাত 2টা বাজে, পৃথিবীর সবাই ঘুমিয়ে গেছে, তুমি নারীর ছবি দেখতেছ। আল্লাহ ডাক দিয়ে বলে, আনিস, আমি জেগে আছি। আনিস, আমি হিসাব নেব। আল্লাহ যেন বলে, আনিস, আমি কিন্তু বিচার করব, আমি বিচার, আমি ছাড়ব না, আমি ছাড়ব না। সর্বশেষ 5ম আয়াত, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, অতএব সব কিছু বুঝে শুনে পরীক্ষা দেওয়ার নিয়ত করছো যারা, এবং আমি আল্লাহর হুকুম পালন করবা যারা, গুনাহ ছেড়ে দিবা যারা, এই কথা মনে করে যে ইবাদত করতে করতে আল্লাহর কাছে একদিন সাক্ষাৎ হবে, জান্নাত পাবো, আল্লাহর মুলাকাত পাবো, এই আশা করে যারা বন্দিগি করছো, আল্লাহ বড় মায়া করে বলছে, ফা ইন্না আজালাল্লাহি লাআতিন। শোনো, সিজদা দিতে থাকো, গোলামি করতে থাকো, গুনাহ ছেড়ে দাও বান্দা। আমি আল্লাহ তোমার একটা আশা, আমার সাক্ষাৎ পাইবা, জান্নাত পাইবা। অচিরেই আমি একজন ফেরেশতা পাঠাবো, মালাকুল মউত, আজরাইল, সে তোমাকে আমার কাছে নিয়ে আসবে, আমার জান্নাত আমি তোমার আমার হাতে তুলে দেব। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন। যারা যারা আমি আল্লাহর মুলাকাত, সাক্ষাৎ, জান্নাত কামনা করছো, আমার ফেরেশতা মৃত্যুর আসবে, তোমার কাছে নিয়ে যাবে। এজন্য মুফাসসিরিন কেরাম বলেন, আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। ইমানদারের মৃত্যু হচ্ছে একটা পোলের মতো, একটা ব্রিজের মতো, একটা সাঁকোর মতো। যেই পোলের এই পাশে দাঁড়িয়ে আছে ইমানদার, ওই পাশে দাঁড়িয়ে আছে রব্বুল আলামিন। এ পাশের যিনি, তিনি আল্লাহর বন্ধু, ওই পাশে যিনি, তিনি মুমিনের বন্ধু। দুই পাশে দুই বন্ধু দাঁড়িয়ে, মাঝখানের পোলটা হচ্ছে মৃত্যু। মৃত্যুবরণ করিলেই আজরাইল যেন এক বন্ধুকে আরেক বন্ধুর সাথে মিলায় দিচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা উভয়টাই বলছে। আল্লাহ বলছে, নাফরমান, আমাকে ছুটতে পারবা না, আমাকে ছাড়াইতে পারবা না। আর বলছে, ইমানদার, আমার সাক্ষাৎ যদি চাও, জান্নাত যদি চাও, আমি আজরাইল পাঠাবো, ও তোমাকে নিয়ে আসবে আমার কাছে, আমার জান্নাত আমি তোমাকে দিয়ে দেব, মুলাকাত হবে, সাক্ষাৎ হবে। অতএব আজকে এই গভীর রাতে দয়া করে অনেক মা বোন আছেন পর্দার আড়ালে, আপনাদের জন্য আমি বিশেষভাবে বলতে চাই, মা বোন যারা মুসলিম নারী, মনে রাখবা, মা বোন মনে রাখেন, নারীর পর্দা, নারীর ইজ্জত, নারীর সতীত্ব, নারীর সম্ভ্রম, নারীর লজ্জা, নারীর হায়া, এটাই তার জীবনের মূল সম্পদ। যে নারীর পর্দা নাই,
যে নারীর সতীত্বের কদর নাই, যে নারীর ইজ্জতের কদর নাই, যে নারী তার দেহ রূপ যৌবন ঢেকে রাখার মানসিকতা নাই, যে নারীর মধ্যে পর্দার মানসিকতা নাই, ওইটা কোরআন সুন্নাহর দৃষ্টিতে নারী নয়, বরং এটা এক ধরনের প্লাস্টিক। প্লাস্টিক, হ্যাঁ এটা প্লাস্টিক। নারী বলে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আওরাতুন, যে নিজেকে আড়ালে রাখে, লুকিয়ে রাখে, গোপনে রাখে, লুকিয়ে রাখে। হরিণ সেইটা যেটা জঙ্গলের ভিতরে থাকে, নারী সেইটা যেটা নিজেকে আড়ালে রাখে, আড়ালে রাখে। এই জন্য নারীর সমস্ত ইজ্জত, নিরাপত্তা তার পর্দা, পর্দা। যুবক, তোমাদের সমস্ত সম্মান তোমাদের যৌন চাহিদা নিয়ন্ত্রণ। উপার্জনকারী সবাই মনে রাখবেন, আপনাদের সমস্ত সফলতা হালাল উপার্জন এর মধ্যে। যারা রোজগার করেন তাদের মূল ফিকির উপার্জন যেন হয় হালাল। যারা যুবক ভাই, তোমাদের মূল ফিকির তোমার লজ্জাস্থানের গুনাহ যেন না হয়। যারা নারী, আপনাদের মূল ফিকির আপনাদের পর্দা যেন হেফাজত হয়। যারা ওলামা, আমাদের মূল ফিকির উম্মতের জন্য যেন আমাদের কলিজায় দরদ হয়। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আখিরাতের ফিকির দান করে, আখিরাতের ফিকির দান করে। আল্লাহ তাআলা এই 8 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ 30 বছরের নিচে যেই সমস্ত ছেলে, তোমাদের বয়স, তোমরা হাত উঠাও তো, 30-এর নিচে যাদের বয়স, মাশা আপনার আমার তোমাদের কাছে শেষ ওসিয়ত, এক, চোখের হেফাজত করো। নারী ছবি, অশ্লীল দৃশ্য একটা ছেলে হইল দেখুন, আল্লাহ তৌফিক। দ্বিতীয় হইল ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করো। আমার একটা মেহনত ভাই, আমি একটা ছোট্ট কাজ করি, সেটা হলো ফজর ক্যাম্পেইনের কাজ করি। মানে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির চেষ্টা, বিভিন্ন জায়গায় এটা বলি, চেষ্টা করি যে যুবকরা, কিশোররা যেন ফজরের নামাজ জামাতে পড়ে। ফজরের নামাজ, তোমরা একজন যুবক শুধু সিদ্ধান্ত নিবা যে আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। তোমরা 2 জন হইলে, তোমরা ডাকলে আরো 2 জন হবে, 4 জন, 4 জনে ডাকলে 8 জন হবে, 8 জনে ডাকলে 16 জন হবে। এইভাবে ফজরের মুসল্লি বাড়বে, খোদার কসম মাহাদির সৈনিক বাড়বে। এটা হাদিসের বক্তব্য। ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তা ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে, তা ফজরের মুসল্লি যারা এই পৃথিবীর বেঈমান ইহুদিদের সাথে শেষ চূড়ান্ত লড়াই, ইমাম মাহদী এবং ঈসা নবীর সঙ্গী হয়ে ফজরের মুসল্লিরাই ইমানের শেষ লড়াই করবে। এজন্য কিতাবের বর্ণনা হলো ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম সম্মিলিতভাবে দাজ্জাল এবং ইহুদিদের বিরুদ্ধে শেষ যুদ্ধ শুরু করবে। ফজরের নামাজ পড়ে, ফজর পড়ে, আর আসরের ওয়াক্ত হইতে হইতে মসজিদে আকসা বিজয় হবে, পৃথিবীময় ইমানের পতাকা উড়বে। এটা সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা 1450 বছরে কোনোটাই ভুল হয় না, আগামীর গুলোও ভুল হবে না ইনশাআল্লাহ। অতএব ফজরের মুসল্লি সবার জন্য কথা হইল, আপনারা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত অনুসরণ করবেন। একটা সুন্নাত নিজের ঘরে, পরিবারে, নিজের সন্তানদের মধ্যে। সুন্নাতেই জীবন, সুন্নাতেই আখিরাত, সুন্নাতেই ভালোবাসা, সুন্নাতেই অনুসরণ, সুন্নাতেই আল্লাহর ভালোবাসা, সুন্নাতেই জান্নাত। সুবহানাল্লাহ। আমি প্রতিদিন এই কিতাব বিক্রি করি, আমার সাদা গাড়িতে পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে বাংলা ভাষায় সবচেয়ে পূর্ণাঙ্গ একটি প্রামাণ্য দলিল সমৃদ্ধ বিস্তারিত একটা কিতাব, তালিমুস সুন্নাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে যাবতীয় সুন্নাত সব এটার মধ্যে আছে, ছোট বড় একেবারে সব বাংলা ভাষা। প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী সুন্নাতের এই কিতাব আমাদের গাজীপুরের কাপাসিয়ার হযরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ
অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হযরত দামাত বারাকাতুহুম এই তালিমুস সুন্নাহ কিতাবটি অনেক আলেমদের সমন্বয়ে উনি লিখছেন। আমি হযরতের কাছ থেকে এনে 400 টাকা মূল্যে বিক্রি করি, এটা গাড়িতে একটা উদ্দেশ্যে বিক্রি করি। উদ্দেশ্যটা হলো আমি হযরতের কাছে বলছি যে হযরত দোয়া করবেন, আমার একটা আশা মাহফিলে মাহফিলে আমি এই কিতাবটা বিক্রি করি, এই আশায় উম্মতের ঘরে ঘরে নবীর সুন্নাতের একটা পূর্ণাঙ্গ বই পৌঁছুক, মা চাচি দাদি নানি ছেলে বুড়া যখন যার সময় হয় তিনি পড়বেন।